আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, মাই লাভ মিনি কিচেন জার্মানি থেকে আপনাদের জন্য নিয়ে আসলাম ভীষণ মজাদার একটা নাস্তার রেসিপি। এই নাস্তার রেসিপিটা বানিয়েছি আটা, ময়দা, সুজি ছাড়া। মানে আটাও দেইনি, ময়দাও দেইনি, সুজিও দেইনি। তো চলুন আপনারা আসলে দেখে নিন কিভাবে বানালাম আসলে এই রেসিপিটা। এই রেসিপিটা কিন্তু দেখতে যেমন সুন্দর, খেতে অনেক মজাদার হয়। আর এই রেসিপিটা বানানোর জন্য আমি এখানে একটা ভিতরে যে পুরটা দিব, ফিলিংসটা দেব আরকি, সেটা আপনাদেরকে এই যে দেখিয়ে দিচ্ছি। এই সবজিগুলো দিব। সবজিগুলো কেটে নিয়েছি, ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। তারপরে এই যে একটা বড় সাইজের পেঁয়াজকে আমি কিউব করে কেটে নিয়েছি। পেঁয়াজগুলোকে হালকা একটু ভেজে নিব, অনেক বেশি ভাজতে হবে না। এখন এই যে পেঁয়াজগুলো একটু ভাজা হয়ে যাওয়ার পরে ১ চা চামচ আদা রসুন বাটা দিয়ে দিলাম। আমি সবসময় আদা রসুন একসাথে করে ব্লেন্ড করে রাখি। সেটাই দিয়ে দিলাম আরকি। তো এই যে আদা রসুনটাকে আমি সবসময় তেলের মধ্যে ১ মিনিটের মতো ভেজে নেই। তো সেই কাজটা এখনো করছি। আমি সবসময় এভাবেই করি। তো আমাদের এই যে ভাজা হয়ে গেছে, এই পর্যায়ে আমরা এখানে দিয়ে দিব বাকি মসলা। তবে খুবই সামান্য মসলা দিয়ে আজকে রান্না করব। অনেক বেশি মসলা দেব না। একটুখানি হলুদের গুঁড়া দিয়ে দিলাম আর একটুখানি ধনিয়ার গুঁড়া। জাস্ট এইটুকু দিলেই হবে, অনেক বেশি মসলা দিতে হবে না। আর বিশেষ করে আমি সামান্য একটু গোলমরিচের গুঁড়া দিচ্ছি, আর কোনো ঝাল দিব না। এগুলো আমাদের বাচ্চাদের জন্য আমি বানাচ্ছি। সেজন্য আপনারা চাইলে কিন্তু অবশ্যই কাঁচামরিচ ইউজ করতে পারেন এখানে। আপনারা যারা ঝাল খেতে পছন্দ করেন অবশ্যই ঝাল দিয়ে বানাবেন, তাহলে আরো বেশি মজা লাগবে। আমি আমার বাচ্চাদের জন্য বানাচ্ছি আজকের এই রেসিপিটা। আর এখানে একটুখানি লবণ দিয়ে দিলাম স্বাদমতো। লবণটাকে দিয়ে মসলাটাকে ভালো করে আমরা কষিয়ে নিব। ভালো করে কষানো যখন হয়ে যাবে, তখন আমরা এখানে এই যে গরুর গোছের কিমাটা, এটা আমি ধুয়ে ছাঁকনির মধ্যে ঝরিয়ে নিয়েছি। তো এই কিমাটা দিয়ে দিলাম। এখানে আরকি আমি আমার পরিমাপ বুঝে আমি মানে প্যাকেট করে রেখে দিয়েছিলাম। আমাদের এখানে আরকি বেশি করে কিমা কিনে এনেছিলাম। তো সেখান থেকে এইটুকু আমি রেখে দিয়েছিলাম ছোট, ছোট পোটলা করে আরকি। তো বাচ্চাদের জন্য বানাচ্ছি রেসিপিটা, সেজন্য অল্প দিয়েই হয়ে যাবে। তো গোশগুলোকে দিয়ে এভাবে করে নেড়েচেড়ে একটু ঝুরঝুরা করে দিচ্ছি। কারণ ধোয়ার পরে এগুলো একটু মানে দলা পেকে আছে। তো এটা আরকি কিমা করা গোশত, যেহেতু অবশ্যই তো দলা পেকে থাকবে। এভাবে নেড়েচেড়ে দলাটাকে ভেঙে দিয়েছি। তারপরে ৫ মিনিট কষিয়ে নেওয়ার পরে আমি এখানে গাজরগুলো দিয়ে দিলাম। গাজরটা একটু শক্ত থাকে, সেজন্য আগে গাজরটাকে দিতে হবে। আর এই যে বরকলি যে দিব, এই বরকলি কিন্তু খুব তাড়াতাড়ি সিদ্ধ হয়ে যায়। আর এখানে আমি একটু সিদ্ধ করে রাখা বুট দিলাম। এটা সম্পূর্ণ অপশনাল, তবে আমি বাচ্চাদের জন্য বানাচ্ছি যাতে ওদের একটু পুষ্টিগুণটা বেশি হয়। রমজান মাসে তো বাচ্চারা একেবারেই খাওয়া-দাওয়া করে না, যেহেতু আমরা রান্না-বান্না তেমন একটা দিনের বেলা খাই না। রোজা থাকি। সেজন্য তো ওদের জন্যই আরকি এটা বানাচ্ছি। ওরাও খাবে আর আমরাও ইফতারের সময় খেতে পারবো। তো দেখা গেছে এইজন্য এখন এই যে ব্রকোলিটা দিয়ে দিলাম। ব্রকোলিটা সিদ্ধ হতে খুব বেশি সময় লাগে না। তারপরে এই কিছুক্ষণ রান্না করে এই যে যখন নাকি হয়ে গেছে ভুনা, ভুনা, তখন আমি এখানে ধনিয়া পাতা দিয়ে দিলাম। ধনিয়া পাতা দিয়ে নেড়েচেড়ে এই ভাজিটাকে করে নিলাম আরকি। আর এই সময়তে কিন্তু অবশ্যই লবণটা চেক করে নিতে হবে। লবণটা ঠিকঠাক মতো না হলে কিন্তু খেতে মজা লাগবে না। তো এখন আমি এখানে একটা ডিম ভেঙে নিয়েছি। আর এই যে ভাজিটা করে নিয়েছি, এটা আমি একটা প্লেটের মধ্যে নিয়ে নিয়েছি। এখন আপনাদেরকে দেখাবো আসলে কিভাবে বানিয়েছি এই মজাদার মিটবলগুলো। এইগুলোর নাম হচ্ছে মিটবল। তো এভাবে করে ভেজিটেবল মিটবল আরকি। তো এই ভেজিটেবল মিটবল বানানোর জন্য আমাদের বাসায় অনেকগুলো রুটি বেঁচে গিয়েছিল। মানে রোজার দিন এখন আর রুটিগুলো খাওয়া হচ্ছে না। তো রুটিগুলো আর এভাবে ঘরে রেখে দিলে নষ্ট হয়ে যাবে। সেজন্য আমি এই যে এভাবে করে ৪-৫ টাকে সামান্য একটু, একটু করে কেটে নিয়ে বাদ দিয়ে দিলাম কালো অংশগুলো, মানে পুড়ে যাওয়া অংশগুলো। তারপরে এই যে পানির মধ্যে চুপ দিয়ে সাথে, সাথে তুলে নিয়ে হাত দিয়ে চেপে, চেপে পানিগুলো বের করে নিলাম। তারপরে এর মধ্যে দিয়ে দিচ্ছি আগে থেকে যে গরুর গোশত দিয়ে যে ভাজিটা করে রেখেছিলাম সবজি দিয়ে, সেই ভাজিটা দিয়ে জাস্ট এভাবে করে মানে আস্তে, আস্তে কাজটা করে নিতে হবে। এভাবে করে মুখটাকে সুন্দর করে আমরা বন্ধ করে দিব। যতটা সম্ভব এভাবে করে, কিন্তু এই অবস্থাতে অনেকটা নরম থাকে, সেজন্য এই যে এইভাবে করে হাত দিয়ে চেপে, চেপে যতটা সম্ভব চেপে, চেপে এই কাজটা করে নিতে হবে। আসলে এটা কিন্তু আমার হাতে আমি কিভাবে করছি এটা দেখেই বুঝে নিতে হবে। এভাবে করে চেপে, চেপে গোল করে আমরা এই যে পাশটা নাকি যে আমরা জোড়া দিয়েছি, এই পাশটা নিচে রেখে দিতে হবে। তাহলেই কিন্তু জোড়াগুলো লেগে যাবে নিচের সাইডে রেখে দিলে। দেখুন এই যে আমি উপরের সাইডটা উপরে রেখে দিয়েছি আর নিচের সাইডটা নিচে রেখে দিয়েছি।
নিয়েছি। এখন আমরা এইভাবে করে সবগুলোকে বানিয়ে নিব আসলে। এগুলো বানাতে একটু সময় লেগেছিল। আমার ০.৫ ঘন্টা সময় লেগেছে। তো আমি আরকি এগুলো আমার বড় মেয়েও আজকে মানে ও তো যে কটা রোজা হয়েছে সব কটাই করেছে। আমার বড় মেয়ে কিন্তু বেশি মানে বড় না। ওর বয়স হলো ১১ বছর। তো ও কিন্তু সব কয়টা রোজা এই পর্যন্ত করেছে। আর ও আসলে এই খাবারটা খুব বেশি ভালোবাসে। আর আমিও ভাবলাম যে তো রুটিগুলো ওর ঘরে রেখে দিলে নষ্ট হয়ে যাবে রোজার দিন। কেউ খাবে না। তো ও তো এই মিটবল গুলো অনেক পছন্দ করে। ওর জন্য বানিয়ে নিলাম সেজন্য। তো আমাদের এই মিটবল গুলো কিন্তু এভাবে বানালে খেতে অনেক মজা লাগে। আপনারাও চাইলে কিন্তু এইভাবে করে মিটবল বানিয়ে খেতে পারেন। আর রমজান মাসে মাঝে, মাঝে ইফতারিতে কিন্তু এরকম একটা আইটেম রাখলে সবাই পছন্দ করবে। হেলদি একটা খাবার। এর মধ্যে কিন্তু গোছ আছে, ভাজি আছে সবকিছুই দিয়ে বানিয়েছি সবজিটা। অনেক মজাদার হয়েছিল এই মানে সবজিটা ভিতরের। তো এখন এই যে এভাবে করে সবগুলো আমি বানিয়ে নিয়েছি। আর উপ্ত করে রেখে দেওয়ার কারণে কিন্তু সুন্দরভাবে লেগে গিয়েছে নিচের সাইডটা। এখন আমি ডিমের মধ্যে চুবিয়ে নিয়ে এখন ব্রেড গ্রাম দিয়ে এটাকে গড়িয়ে নিচ্ছি। তো গড়িয়ে নিয়ে ১ম বার কিন্তু আমরা এভাবে ভালো করে গড়িয়ে নেওয়ার পরে আবার একটু হাত দিয়ে চেপে, চেপে দিচ্ছি। এতে করে কিন্তু এই যে উল্টা পাশটা যেটা আমরা জোড়া দিয়েছি সেই পাশটা সুন্দরভাবে লেগে যাবে। আর তারপরে এটাকে যাতে সুন্দর বলের মতো রাউন্ড শেপ হয় সেজন্য বারবার দিচ্ছি। আর এখন আরো একবার আমাদের ডিমের মধ্যে চুবাতে হবে। তাহলেই কিন্তু এই যে অপর পাশটা যে আমরা জোড়া তালি দিয়েছি সেটা আর বোঝা যাবে না। সুন্দর হয়ে যাবে এভাবে করে দেখা যাবে না। মানে ২ বার করে কোট করে নিতে হবে তাহলেই কিন্তু একদম রাউন্ড শেপ হবে। আর এই যে জোড়াতালি দিয়েছিলাম সেগুলো সব মানে ঢুকে গেল ভিতরে। এটা আর কিছুই বোঝা যাবে না। একদম সুন্দর হয়ে গিয়েছে। দেখুন কতটা পারফেক্ট হয়েছে। ঠিক এরকম করে কিন্তু আমি সবগুলো বানিয়ে নিব। আর এই যে যখন আমরা এই কাজটা করছি চেপে, চেপে তখনই কিন্তু জোড়াগুলো ভালোভাবে লেগে যায়। এই কাজটা কিন্তু একটু ধৈর্য সহকারেই করতে হবে। আর আসলে আপনারা কিন্তু দেখে বুঝে নিবেন আমি কিভাবে কাজটা করছি। তো এই যে দেখুন এভাবে করে আমি সবগুলো বানিয়ে নিলাম। তো সবগুলো বানাতে গেলে অনেক বেশি দেরি হয়ে যেত। তাই আমি আরকি ২ টা আপনাদেরকে করে দেখালাম। তো এখন এগুলোকে আমরা ভাজবো। তো সব কয়টা ভাজবো না। মানে কয়েকটা রেখে দিব। আর যে কয়টা ভাজবো আরকি সে কটাই আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। তো এই যে তেলটা যখন গরম হয়েছে মিডিয়াম থেকে একটু মানে ভালো করে একটু গরম করে নিয়েছি। তারপরে তেলের মধ্যে ছেড়ে দিলাম। তো তেলের মধ্যে ছেড়ে দিয়ে মিডিয়াম হিটে একটু সময় নিয়ে ভেজে নিবো আরকি। এতে করে একদম মানে ক্রিসপি, ক্রিসপি হবে। আর এই যে আমরা যে পানির মধ্যে রুটিটাকে চুবিয়ে নিয়েছিলাম সেটা আর ভিজা, ভেজা থাকবে না। এটা কিন্তু একদম মুচমুচে হয়ে যাবে। আর খেতে তো দুর্দান্ত টেস্ট হয়। অনেক বেশি মজা লাগে। বাচ্চারা খুব ভালোবেসে খায়। আর বিশেষ করে বাচ্চাদের জন্য এই ধরনের একটা খাবার বানালে ওদের কিন্তু পুষ্টিগুণটা সবটাই পেয়ে যাবে। কারণ রমজান মাসে ওরা কিন্তু তেমন একটা খাওয়া-দাওয়া করতে চায় না। তো এরকম খাবারটা খেলে কিন্তু এর মধ্যে গোছ আছে, ভেজিটেবল আছে সবকিছুই পাওয়া যাবে। আর ওরাও কিন্তু খুশি হয়ে খেয়ে নেবে। তো আমার রেসিপিটা কেমন হয়েছে? যদি রেসিপিটা আপনাদের কাছে একটু হলেও ভালো লাগে তাহলে কিন্তু অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। আর যে সকল আপুরা আমার পাশে আছেন তাদের সবাইকে জানাই অসংখ্য ধন্যবাদ। এভাবেই আমার পাশে থাকবেন। ইনশাআল্লাহ আমিও আপনাদের পাশে থাকবো আলহামদুলিল্লাহ। সবাই ভালো থাকবেন। এই কামনায় বিদায় নিচ্ছি।